তো তাহলে আজকে হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের তৃতীয় নাম্বার ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব যে মার্কেট প্লেসে কোন ছবিগুলো বেশি চলে এবং কোন ছবির ডিমান্ড বেশি, সেগুলো ছবি আমরা কালেক্ট করে এবং ইমেজ থেকে প্রম্পট তৈরি করে সেগুলো ইমেজ বানানোর ট্রাই করব এবং সর্বোচ্চ যেন সেল পাই, এটা আমরা ট্রাই করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে ডিপসেক অথবা চ্যাট জিপিটি। আমরা এখানে চ্যাট জিপিটিও লিখতে পারি, চ্যাট জিপিটি বা ডিপসেক। তো আমরা এখানে চ্যাট জিপিটি ওপেন এআই এটা লিখবো এবং এখানে আমরা লিখতে পারি ডিপসিক, লিখে এখানে চলে আসবো, দেখবেন দুইটার ড্যাশবোর্ড প্রায় সেম। হ্যাঁ, তো এবার আমরা এখানে এসে একটা কথা লিখবো যে প্যাসিভ মার্কেট প্লেস, ওকে, মাইক্রো স্টক, মাইক্রো স্টক, ওকে এটা লেখা আসতেছে না, ওকে আমি এটা লিখে দিব। মাইক্রো স্টক সাইটে সব থেকে বেশি কোন ছবিগুলো সেল হয়, কোন ক্যাটাগরির ছবিগুলো, সেগুলোর লিস্ট আমাকে দাও। ওকে, মাইক্রো স্টক, স্টক, ওকে, মাইক্রো স্টক। তো এবার আমি এই কথাটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমি চলে যাব ডিপস থেকে, এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমরা দেখি আমাদের লিস্টগুলো কিরকম বা বের করতেছে। দ্য মোস্ট পপুলার ইমেজ মাইক্রো স্টক প্ল্যাটফর্ম, ওকে, বিজনেস, একটু ক্যাটাগরিগুলো দেখেন, বিজনেস, তারপরে ওকে, লাইফস্টাইল, টেকনোলজি, হেলথ, ট্রাভেল, ল্যান্ডস্কেপ, ই কমার্স, ফুড, ন্যাচারাল, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ওকে, এবার আমরা চ্যাট জিপিটিতে আসি। এতক্ষণ আমরা ডিপ থেকে দেখলাম, এবার চ্যাট জিপিটি দেখেন ক্যাটাগরি বেস দিছে, যেমন বিজনেসের ভিতরে কোনগুলো, টিম ওয়ার্ক, কোলাবরেশন, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং, অফিস ওয়ার্কশপ, ল্যাপটপ মিটিংস, এইগুলো দেওয়া আছে। তো এখানে দেখেন কোনটা আপনাদের কাছে বেটার লাগতেছে, এটাই ভালো লাগতেছে না, যে এখানে ক্যাটাগরির ভিতরে আবার যেগুলো জনপ্রিয় সেগুলো দিতেছে। তো আপনি চাইলে এখানে যে কয়টা বের করছে এর বাদেও আপনি যদি বলেন যে আমার আরো লাগবে, তাহলে সেগুলো লেখা এখানে পেস্ট করবেন, হয়ে যাবে। তো আমি এটা আপনাদেরকে দিয়ে দেই ক্যাটাগরিগুলো, যাতে আপনারা খুব সহজেই ইমেজগুলো বানাইতে পারেন। তো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওকে, গ্রুপে দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনারা গ্রুপ থেকেও দেখে নিতে পারেন। এবার আসেন আমরা চলে যাব লিনার্ডো আইতে অথবা ফ্রি পিকের মতো মার্কেট প্লেসে, আমরা এখান থেকে ছবি জেনারেট করতে পারবো। ওকে, আপাতত লিনার্ডো দিয়ে দেখি। তো আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেখি কোনটা নেওয়া যায়, ফুড, ফুডের ভিতরে এবার আমি ক্যাটাগরি কিন্তু পাইলাম যে এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি, হেলথ, মেডিকেল ক্যাটাগরি, ওকে, টেকনোলজি ক্যাটাগরির ভিতরে কি কি আছে, তারপরে লাইফস্টাইল, ফুড, ওকে, আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের, তাহলে আমি এই দুইটা জিনিস বের করবো, ফুড। তাহলে আমি এখানে এসে চ্যাট জিপিটি অথবা ডিপস থেকে এসে লিখবো ফুড নেম লিস্ট, ওকে, ফুড নেম লিস্ট, একটা এক্সাম্পল আমি দিতেছি। আপনি যেগুলো জিনিস, কিছু কিছু জিনিস আছে এরকম ভাবে বের করতে পারবেন না। তো ধরেন ফুডের নাম আপনার অনেকগুলো থাকতে পারে, বা পশু পাখি অ্যানিমালস রিলেটেড অনেকগুলো আছে, অ্যানিমালস কিন্তু একটা না। এবার ধরেন কোন একটা ক্যাটাগরির মধ্যে লেখা আছে অ্যানিমালস বা ন্যাচারাল, ন্যাচারালের ভিতরে প্রকৃতির যে ছবিগুলো সেগুলো আসবে, ফরেস্ট, ওয়াইল্ডগ্রাফি, এগুলো গ্রিন, এগুলো আসবে, তাই না? তো এর ভিতরে তো ক্যাটাগরিগুলো আপনি ওইভাবে বের করতে পারবেন না। ধরেন এখানে অ্যানিমালস লেখা আছে, অ্যানিমালস লেখা হলে তো আপনি শুধু অ্যানিমালস একটা লেখলে কিন্তু চলে আসবে না, এলিমেন্টসের ভিতরে, অ্যানিমালসের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি হয়। তো আপনাকে বুঝতে হবে যে ওই ক্যাটাগরিটা আছে কোন ক্যাটাগরি, যেমন মাছের ধরেন ফিশ, আপনার ফিশ ভালো চলবে, ফিশের এবার আপনি কি করবেন, তো এখানে লিখবেন ফিস্ট লিস্ট, তার মানে অনেক ধরনের ফিশের নাম থাকতে পারে, তো সেগুলো বের করবেন, ফুডের নাম থাকতে পারেন বের করবেন, পশু পাখির নাম থাকতে পারে বের করতে পারেন। এই হচ্ছে বিষয়, আপনাকে বুঝতে হবে যে এটার এরকম সিস্টেমের প্রাণীগুলো আছে কিনা। তো এবার যদি আপনি ধরেন ন্যাচারালের ভিতরে শুধু ন্যাচারাল লিখে সার্চ করেন, তাহলে ন্যাচারাল রিলেটেড বিভিন্ন ধরনের ছবি আসবে, আপনি স্পেশাল ভাবে বের করতে পারতেছেন না। তো ফুডের নামগুলো বের করতেছি, তো আমরা দেখি ফুডের গুলো কি তারা বের করে দিল। ওকে, আমরা একটু নিচের দিকে আসি, দেখেন পিৎজা দিল,
বার্গার দিল। এগুলো কিন্তু ফুডের ভিতরে আবার পপুলার ডিশগুলোর নাম এখানে দেওয়া আছে, দেখেন ক্যাটাগরিগুলো বের হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে ধরেন এবার লিখতে পারেন পাখির নাম, মাছের নাম, বন জঙ্গলের ফুলের নাম, ফলের নাম, এগুলো প্রতিটা নাম দিয়ে দিয়ে আপনি ছবিগুলো বের করবেন। এবার আসেন, ধরেন পিৎজা, পিৎজা। তো আমি এখান থেকে পিৎজাটাকে কপি করে আমি চলে যাব হচ্ছে ইমেজে, এখানে আসব। এখানে এসে ধরেন আমি দিয়ে দিলাম এটা পিৎজা। আমি এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিতে পারি আহ লিখবো কি, ধরেন ক্লিপ আর্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো এটা আমি দিয়ে দিলাম পিৎজা ক্লিপ আর্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, এটা প্রথম তো পিৎজা লেখছি। তো জাস্ট এবার দেখি আমাদের কিরকম ছবি দেয়, আমরা একটু দেখবো অপেক্ষা করে। তো এখানে লোড নিচ্ছে, একটু সময় লাগবে। তো দেখেন এই টাইপের জিনিসগুলো দিছে, এটা প্রায় পিৎজা যে রিয়েলি সেটা আসতেছে না। তো আমি একটা কাজ করি, পিনজিটির কিছু আইডিয়া নিতে পারি। পিনজিটি, আমরা এখানে চলে যাই, পিনজিটি। তো এখান থেকে আমরা ধরেন ফুড, একটা ফুড লেগে, ফুড লেগে সার্চ করি। তো এই যে এরকম জিনিস চাচ্ছি, হ্যাঁ, চিকেন। তো ডিস্ট, ওকে, এরকম থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো, যেন যে কেউ যেন ইজি ভাবে তারা পরিবর্তন করতে পারে। ওকে, এটা একটু শেষ হোক। তো আমরা ধরেন বার্গার এটাকে ওপেন করি, পিএনজি। ওকে, পিএনজি ক্লেবার্ট, ক্লিপার্ট। ওকে, আমরা এই কথাটাকে কপি করি এবার। আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দিব, টেনশন করার দরকার নাই। পিএনজি ফ্রি, পিএনজি, ওকে, ফ্রি দরকার নাই, পিএনজি অ্যান্ড ক্লিপার্ট, এটা দিয়ে এবার ট্রাই করে দেখি। পিৎজা পিএনজি ক্লিপার্ট যদি না আসে তাহলে আমরা ইলিস্ট্রেশন অ্যাড করে দিব, অথবা ন্যাচারালি ইউজ করতে পারি, দেখি আসে কিনা। তা নাহলে আমাদেরকে ক্লাসিক মোড থেকে এই কাজগুলো করতে হবে। নিচেকার গুলো কিন্তু খুব একটা ভালো আসে না, এগুলো ডামি পিক না, এটাও সেম আসতেছে না। তো আমি একটা কাজ করি, ক্লাসিক মোডে চলে যাই। এখান থেকে ক্লাসিক মোডে চলে আসলাম। আসার পর এখান থেকে যে মোডটা আছে এটা দিয়ে আমরা ট্রাই করব। তো এক সেকেন্ড, আমরা ওইটা প্রম্পটটাকে কপি করি। ওকে, জাস্ট ক্লাসিক মোডে আসলাম। তো এবার এই কথাটা লিখি, পিএনজির দরকার নাই, আমরা এখান থেকে ক্লেবার্ট, ক্লেবার্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট একটা লিখে দিলাম। লিখে এবার জেনারেটে ক্লিক করি, দেখি এবার আসে কিনা। ক্লিপার্ট দিলাম, দেখি কি হয়। নইলে আমাদের প্রম্পটগুলোকে অন্যভাবে ট্রাই করে দেখতে হবে। এটাতে একটু সময় লাগে। ওকে, অনেকগুলো চলে আসছে, যেটা আমার সাথে যাচ্ছে না। আমরা এখান থেকে ডিভিশন এটা দিয়ে দেখি, অ্যাবসলিউটি রিলেটি B16। এখান থেকে আমরা দেখেন আইডিয়া নিতেছি আপাতত। তো এরকম ভাবে আইডিয়া নিতে পারি, অথবা এই নামগুলোকে কপি করতে পারি, ইন্ডিয়ান স্টেট। ওকে, আমরা এটাকে কপি করি। এবার দেখি এটা যদি না আসে তাহলে আমরা মুডটাকে চেঞ্জ করে একটু অন্যভাবে ট্রাই করে দেখতে পারি। লাইট, ওকে, ওকে, এটা দিয়ে ট্রাই করে দেখতে পারি। এখানে হচ্ছে কি, ইন্ডিয়ান পপুলার ফুড, স্টেট ফুড, এত কিছুর দরকার নাই, ফ্রিতেও দরকার নাই, ফুড ইন্ডিয়ান বার্গার। ওকে, আমাদের এগুলো একটু ট্রাই করে করে দেখতে হবে কোন ফর্ম দিয়ে বা কোন মডেল দিয়ে আমাদের অ্যাকুরেট ছবিগুলো আসে, সেটা দিয়ে আমাদেরকে ট্রাই করতে হবে। হ্যাঁ, এটা আসছে, এই ছবিটা একটা ছবি আসছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতর একদম রিয়েলিস্টিক লাগতেছে। তো এই ছবিগুলো আমরা ডাউনলোড করব। এরকম ভাবে প্রতিটা ক্যাটাগরির আপনি একটা করে ছবি নিতে পারেন। এবার যদি আমরা আরেকবার ট্রাই করি, যেহেতু আমাদের ক্রেডিট নাই, তো এটা এই প্রম্পটটাকে কপি করে রেখে দিবেন অথবা লিখে রাখবেন।
শুধু আপনি চেঞ্জ করবেন কোথায়, দেখেন বার্গারটা চেঞ্জ করলেন। তো এবার দেখেন এখানে কি আছে, ধরেন এই একটা আছে। তো আমরা এটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম। দেন আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, মডেলটা এটা, ওকে ঠিক আছে। এটাকে লগ আউট করে আমরা ট্রাই করব আরেকটা প্রম্পটে। লগ আউট। এবার এখান থেকে ওকে, সেম আসলো, আগেরটাই ক্রেডিট নাই। এগুলো সাবস্ক্রিপশন নিলে 1 মাসে ঠিক মতো ছবি বানাইলে সারা জীবনের ছবি বানাইতে হয় না, এত ইয়াও লাগে না। তো আমরা এখান থেকে আগে মুডটাকে চেঞ্জ করি, মুড চেঞ্জ, ঠিক আছে, ওকে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করি। আমরা লঘুর সাইজগুলো নিতে পারি, লঘুর সাইজের ছবিগুলো ভালো আসবে। 4/1/1। ওকে, এটা আগে শেষ হোক। তো আমরা আরেকবার ট্রাই করে দেখি, দুইটা এখানে জেনারেট হচ্ছে। যে ছবিগুলো আপনি একটা ছবি বানাইতে সময় নেবেন, একটা ক্যাটাগরিতে একটাই এনাফ, বেশি প্রয়োজন নাই। অনেক ছবি বানায় লাভ নাই, আপনি একটা করে ক্যাটাগরি 3টা 4টা করে ছবি হলে এনাফ। ওকে, ওকে অনেক সময় নিতেছে। দেখেন এখানে একটা ছবি দিছে, এটা প্রফেশনাল ছবি, আপনি ব্যবহার করতে পারবেন, এটাও ডাউনলোড করতে পারেন, হ্যাঁ। দেখেন ডাউনলোড করতে পারেন, এটাও মোটামুটি প্রফেশনাল আছে। আহ মাছ দিয়ে বানায়, এটাও এটাও খুবই ভালো দেখা যাচ্ছে, এটাও নিতে পারেন। প্রফেশনাল ছবিগুলো আপনি এইভাবে কালেক্ট করতে পারেন, করে দেন তারপরে আপনি চাইলে সেম ভাবে আপ স্কেল করে অ্যাড করে নিতে পারেন। এবার আসেন, একটা জিনিস দেখলাম আমি, ধরেন আমরা যে ছবিটা এখান থেকে ডাউনলোড করলাম এক্সাম্পল, এই ছবিটাকে আমরা অন্য আর একটা ছবি বানাবো, বা এই সেম, ধরেন আপনি ফ্রি পিকে গেলেন, ধরেন এক্সাম্পল ফ্রি পিকে গেলেন, এখানে অনেক ফ্রি ফ্রি ছবি পাবেন, যেমন ফুড লেখা যদি আমরা এখানে সার্চ করি, যে টপ যে ফুড রিলেটেড ছবিগুলো আসছে এখানে চলে আসবে, দেখেন ছবিগুলোর ডিজাইনগুলো দেখেন, এগুলো আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন ফ্রিতে, ধরেন এখান থেকে আমরা ফ্রিতে এটা ডাউনলোড করলাম, ওকে ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব কোথায়, গুগলের যে কোনো একটা ব্রাউজারে, আমি এখানে এসে লিখবো ইমেজ টু, ইমেজ টু প্রম্পট কনভার্টার। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে চলে যেতে পারেন, এই একটা ওয়েবসাইট আছে এখানেও চলে যেতে পারেন, এখানেও চলে যেতে পারেন, আমি প্রথমটাতে চাই। যার পর এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, করার পর এখান থেকে আপনি আপলোড করে দিবেন, আপনি যে ছবিটা আপনি ডাউনলোড করলেন কিছুক্ষণ আগে সেই ছবিটা এখানে পেস্ট করে দিবেন। আমরা ছবি থেকে ছবি বের করব, জাস্ট ফলেক্সটাকে সিলেকশন করবেন, দেন এখানে জেনারেট প্রম্পটে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতর দেখেন তারা একটা বিশাল বড় একটা প্রম্পট আমাকে লিখে দিতে, ডিটেলসে। তো আমরা এই প্রম্পটটাকে কপি করে আমরা সেম এখানে চলে আসবো, আসার পর এই জায়গাটাতে আমরা এখানে পেস্ট করে দিব, এবং এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব, ধরেন এটাই থাক, দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করব। তো দেখেন যে ছবিটা আমার পছন্দ ছিল সেটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করছি, কোনটা এটা, এই ছবিটা আমার কাছে ভালো লাগছিল, ফ্রি পিকের, ফ্রি যেহেতু আমি ডাউনলোড করছি, আমি চাচ্ছি এরকম ছবি আমি নিজে বানাইতে, সেই জন্য আমি এটাকে ডাউনলোড করছি। তো এবার যখন আমি ওই প্রম্পটটাকে কপি করে আমার এই জায়গাটাতে পেস্ট করে দিলাম, তখন দেখেন এখানে আমার কিছু ছবি তারা মেক করতেছে, আমি আহ, চাচ্ছি সেম ছবি, আমার মনে হচ্ছে তারা সেম প্রম্পটটাই লিখে দিছে এবং সেম ছবিটাই আসবে। আমরা একটু অপেক্ষা করবো এই জায়গাটাতে।
দেখেন তো কত সুন্দর ছবিগুলো আসছে। এই ছবির বেল আছে এখন? বলেন তো, এই ছবির বেল আছে এই ছবির সাথে? হ্যালো? না ভাই। তো আপনি চাইলে এরকম ট্রেন্ডিং ছবিগুলোকে এখান থেকে কালেক্ট করে করে এই একটা করে ছবির উপরে আপনি মানে সেম প্রম্পটের উপর 8-10টা ছবি বানায় বেস্ট বেস্ট ছবিগুলো আপনি দিতেই পারেন মার্কেট প্লেসগুলোতে। দেখেন খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে। তো জাস্ট কপি করেন, কপি করেই এইভাবে রেখে দিতে পারেন বা ডাউনলোড করেন করে। আমি দেখেন যেহেতু আমার ছবির ক্যাটাগরিগুলো আমি দেখালাম কিভাবে ক্যাটাগরিগুলো বের করে 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 বের করতে হয়। ছবি ইমেজ থেকে মানে ফটো থেকে কিভাবে আমরা প্রম্পট বের করে সেটার জন্য আমরা ছবি মেক করতে পারি। এবং আরেকটা জিনিস আছে, আমরা যদি ডিপসেকে আইসা সেম ভাবে বলতাম যে এখানে দেখেন অ্যাটাচমেন্ট আছে, জাস্ট এখানে আইসা বলতাম যে এই একটা ছবি ধরেন আমি এখানে অ্যাটাচ করে দিলাম, দিয়ে আমরা এখানে বলতাম ইমেজ ইমেজ প্রম্পট প্রম্পট রাইট, এই কথাটা বলতাম। এখানে দেখেন একজ্যাক্ট আসতেছে না, ছবি টাইপ সমস্যা। ওকে, আমরা এখানে আসি, দেখি এখানে নাই কিনা অ্যাটাচ। অ্যাটাচের অপশন আমরা এখান থেকে অ্যাটাচ করি, ধরুন এটা অ্যাটাচ করি। ওকে, ইমেজ প্রম্পট রাইট, জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করি, দেখি তারা প্রম্পট রাইট করে দেয় কিনা। ওকে, দেখেন আমরা কিন্তু এই কাজটা কোথা থেকে করতেছি এখন, চ্যাট জিপিটি থেকে করতেছি। এখানে দেখেন ইমেজ প্রম্পট তারা রেডি করতেছে। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ইমেজ প্রম্পট। এটাকে কপি করে আমরা সেম ভাবে যদি আমরা লিনার্ডো এআইতে আইসা এখান থেকে পেস্ট করে দিই, দেন এখান থেকে জেনারেট করি ছবি, তাহলে দেখতে পাবেন সেম কোয়ালিটির ইমেজ তারা আমাকে মেক করে দিবে। সেম, কোনো পার্থক্য নাই। এবার আপনি ট্রেন্ডিং ছবিগুলো কোথায় আছে সেগুলোকে ডাউনলোড করেন ফ্রিতে করে বা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি এইভাবে ইমেজ থেকে ইমেজ বানাইতে পারবেন। এর থেকে কোনো সহজ কোনো সিস্টেম হতে পারে না ইমেজ বানানো নিয়ে। তো আমরা একটু অপেক্ষা করবো এই জায়গাটাতে। ওকে, ক্লিক, দেখেন তো খারাপ হয়েছে ছবি? একদম হাই কোয়ালিটি ছবি তারা আমাকে বানিয়ে দিছে। ওকে ফাইন, আমার এইভাবে আমার ছবিগুলো বানানো শেষ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি যেহেতু বানাই ফেলছি সবকিছু, এখন তো আর আমার টেনশন নাই, আমি এটাকে আপ স্কেল করব। জাস্ট এই ছবিগুলোকে ডাউনলোড করা আছে কোথায়, ধরুন এই জায়গাগুলোতে আমি এখান থেকে ছবিগুলো ডাউনলোড করছি। দেন এখান থেকে এটাও নিছি, দেন এটাও নিছি। জাস্ট এইভাবে কাট করলাম, কাট করে এনে আমার কম্পিউটারে রাখবো, ডেস্কটপে রাখলাম। রাখার পর আমি এইখানে এনে দিলাম এবং এখান থেকে আমি আপ স্কেলটাকে চালু করে দিলাম। এখান থেকে আপ স্কেল চালু করে দিলাম, সিলেক্ট ইমেজ। এখান থেকে আমি যেহেতু ডেস্কটপে রাখছি সেই জন্য আমার এটা খুঁজতে সুবিধা হবে। জাস্ট এখান থেকে সিলেকশন করলাম, এখানে 5x আছে, আমি এটা দিয়ে আপ স্কেল করবো। তো আমার এখানে 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা হইলেই আমার ইমেজ রেডি হয়ে যাবে আপলোডের জন্য। তো আমি এখান থেকে ধরেন আমার একটা এক্সাম্পল অ্যাকাউন্টে চলে যাই, অ্যাডোবি স্টকে। তো এখান থেকে আপলোডে যাই, এখানে আসলাম। তো আমাদের দেখি এখানে কি অবস্থা, কাজের কি অবস্থা। দুইটা ছবি আমাদের অলরেডি আপ স্কেল হয়ে গেছে। তো ছবি মনে হয় 7-8টা, ব্যাপার না। আমরা আরেকটু সময় অপেক্ষা করবো এই জায়গাটাতে। ভাই, জি। আমার তো ওই যে পেওনিয়ারের অ্যাকাউন্ট ছাড়া তো অ্যাডোবি স্টকে কাজে করতে পারতেছি না। কি করতে পারতেছেন না? ওই যে সাবমিট অপশনটা হাইড হয়ে আছে, ওইটা তো দেখতে হবে, যাচ্ছে না, ক্লাসের পরে দেখান আসতেছে না। অথবা স্ক্রিনশট দেন। যদি সাবমিট, আপনি কি ওই নয়া? যে এর আগে দেখালো। ও, হ্যাঁ, জি ওটা তো জি ভাই। আমি অ্যাড করে দেওয়ার পরে আসবে, তার আগে তো আসবে না। আমি তো বলছি পেওনারটা আমি খুলে দিব, আমি সময় পাইনি দিকে খুলতে পারি নাই। ট্রান্সফার করেন না, খুলে হ্যাঁ, দিব। বুঝতে আচ্ছা। ওকে, সমস্যা নেই। আর ভাই ওই যে জেডজিন যে অ্যাকাউন্ট, কিসের? জেড জি? জেডজি যে অ্যাকাউন্টটা, এটা তো আমার গুলো সব সাসপেন্ড, মানে 3টা অ্যাকাউন্ট খুলছে, 3টাই সাসপেন্ড হয়ে গেছে। ওকে, সাসপেন্ড হয়ে গেলে তো সমস্যা।
তো ওকে, সমস্যা নাই, এই ক্লাস করেন, এখানে আরো 2-3টা মার্কেট প্লেস দেখাই দিবনি, সেখানে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, যেটাতে প্যারা দিবে সেখান থেকে দূরে থাকেন। ওকে, আমাদের দেখেন ছবি কিন্তু আপ স্কেল হয়ে গেছে। তো আমার এখানে চলে যাব, ছবির এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, জাস্ট সেটাকে টান দিয়ে ধরে না এখানে ছেড়ে দিলাম। তো দেখেন ছবিগুলো আমার আপলোড হচ্ছে। 11টা ছবি, বেশি সময় লাগবে না, একটু সময় লাগবে। তো তো আপনি যে ছবিটা দিয়েছেন, যেমন আমি যে ছবিটা অ্যাড করছি, আমরা সেটাকে এবার আমরা আর একটু ইয়া করে নিতে পারি। যে আমি এখান থেকে বলতে পারি যে আমার অ্যাডোবি স্টকের জন্য একটি টাইটেল এবং ট্যাগ লিখে দেন। এখান থেকে ভুল উচ্চারণ আসছে, সমস্যা নাই, এটা আমি ঠিক করতেছি। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এবার এখানে এসে অ্যাডোবি স্টকটাকে, অ্যাডোবি স্টক, অ্যাডোবি, ওকে, অ্যাডোবি স্টক। তো এখান থেকে জাস্ট আমি ইন্টার করলাম রাইট অ্যান্ড ট্যাক্স। ওকে, রাইট টাইটেল অ্যান্ড ট্যাক্স মাই অ্যাডোবি স্টক। ওকে, ওকে, এখানে একজাক্টলি আসতেছে না, সমস্যা নাই। তো আমি আবার একটু ট্রাই করি। ইমেজ এখান থেকে অ্যাড করে দেই, প্লাস আইকন, স্ট্যাটাস। ধরেন আপনার যে কোনো একটা ছবি যদি আপনি এখান থেকে অ্যাড করেন, আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমার একটা ছবি অ্যাড করতেছি, আপনি টাইটেল গুলো আপনি চাইলে এখান থেকে লিখে নিতে পারবেন। ধরেন এটাই আমি নিচ্ছি, নেওয়ার পর জাস্ট এখানে এই কথাটা আমরা বলে দিব যে রাইট টাইটেল অ্যান্ড ট্যাক্স ফর মাই অ্যাডোবি স্টক সাইট। ওকে, জাস্ট ইন্টার করি। ওকে, একটু তারা অ্যানালাইসিস করতে থাকুক, সমস্যা নাই। কালারফুল গ্লিচ চিকেনস, ওকে, ফ্রেশ ভেজিটেবল, একটা টাইটেল দিয়ে দিছে। তো এটা আমরা ইউজ করতে পারি, যেহেতু এখানে স্ন্যাক, মেবি সুচিক না কি জানি একটা বানাইলাম আর কি। তো ওইটা বানাই দিছে, তো আমরা চাইলে ওইটাও ইউজ করতে পারি, সেম জিনিস। অথবা আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তো দেখি এখানে তারা অলরেডি মেবি দিয়ে দিছে। তো আমরা এখানে যাই, এই যে দেখেন একটা দিয়ে দিছে, এখানে একটা টাইটেল দেখেন 4টা দিয়ে দিছে, এটা ইউজ করতে পারেন। আর চ্যাট জিপিটিটা ইউজ করেন, এরকম আরো অনেক আছে। আপনি যদি এখানে সার্চ করেন ইমেজ টু টু টাইটেল, টাইটেল জেনারেট, তাহলে এরকম এআই পাবেন অনেক, যেখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন। একটু খুঁজলেই পেয়ে যাবেন। ঠিক আছে, ইমেজ টাইটেল অ্যান্ড পাওয়ারফুল ইমেজ টাইটেল, ওকে, এগুলো তারা এখান থেকে করে দিবে, যেহেতু আমাদের এখানে করে দিছে। তো আমি এখানে ইউজ করতেই পারি, সমস্যা নাই। তো দেন এখান থেকে আমি কি করবো, এআই তে সিলেকশন করে দিব। এআই আছে এবং ট্যাগ গুলো নিচের দিকে দিয়ে দিচ্ছে, আমি সেটা ইউজ করতে পারি, এবং মেন মেন যে ট্যাগ গুলো সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। দেওয়ার পর যখন সবকিছু আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এখান থেকে আমরা সাবমিট করে দিব। আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, রিভিউ, দেন কন্টিনিউ। এখান থেকে বলতেছে ক্যাট, তো আমরা বিড়ালটাকে সিলেকশন করব, দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। ওকে, ফাইন, বিড়াল। তো ভেরিফাই, ওকে, দেন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো আশা করি যে আপনারা আজকের ক্লাসটা বুঝছেন। এরপরে আরেকটা হয়তো অ্যাডোবি স্টকের উপর ক্লাস হতে পারে, বা নাও হতে পারে। এরপরে অন্য একটা জায়গা থেকে আমরা কাজ শেখাবো, বা আরেকটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। ভাই, হুম। যে এখানে যে 50টা ছবি দিতে হবে, এই একই ছবি দিতে হবে না? ভিন্ন না না, ভিন্ন, বিভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিন্ন দিলে? দিবেন, বিভিন্ন ক্যাটাগরি দিবেন, একই ছবি দিলে বিষয়। আর এটা টাইটেল, টাইটেল গুলো তো অবশ্যই আলাদা 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 হতে হবে, হবে। সবই আলাদা আলাদা হবে। কিন্তু